নমস্কার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথামেটিক্সের লসাগুয়ের এবং গসাগুয়ের অঙ্ক, যা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল। আগামী দিনে এই ধরনের ম্যাথ ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসার সম্ভাবনাও প্রচুর। সেই জন্য সবাইকে আহ্বান করছি, অবশ্যই ম্যাথগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা দেখো, বলে দিয়েছে 0.003, পরেরটা বলে দিয়েছে 0.006 এবং 0.009। এর লসাগু কত? তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো বসিয়ে নেব। 0.003, পরেরটা, তাহলে এটাকে আমরা ভেঙেই নিচ্ছি প্রথমে। তাহলে পয়েন্টটাকে তুলে দিলে কি হবে? একটা 1 আর 3 ঘরের জন্য 3টে ঘর, 3-এর জন্য একটা ঘর, শূন্যের জন্য এই শূন্যের জন্য একটা ঘর, এই শূন্যের জন্য আর একটা ঘর। তাহলে তিনটে এই যে 2টো শূন্য আর একটা 3-এর জন্যে 3টে শূন্য, মানে 3টে সংখ্যা, 1 2 3, 3টে সংখ্যার জন্য 3টে শূন্য। ঠিক আছে, পয়েন্ট তুলে দিয়ে একটা 1 আর 3টে সংখ্যার জন্য 3টে শূন্য। তাহলে এবারে কি হবে? এটা এলো সম্পূর্ণ রূপ, কি এলো 3/1000। পরেরটা সেম টু সেম, 0.006, পয়েন্টটাকে তুলে দাও, দিলে কি হবে? 1000 আসবে। তাহলে এটাকে কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 500 ইজিক্যাল টু 3/500। পরেরটা ঠিক সেম টু সেম করে নাও। পরেরটা কি বলেছে? 0.009, তাহলে নিচে কি হবে? পয়েন্টটা তুলে দিয়ে 1000, তাহলে 9/1000। তাহলে কি এবার আসবে? সবকটা পাশাপাশি বসিয়ে নাও। বলেছে লসাগু করতে, তাহলে লব আর হরগুলো বসিয়ে নাও পাশাপাশি। লব হর, তাহলে লবগুলো কি কি আছে? 3/1000, 3/1000, 3/500 আর 9/1000। তাহলে এর লসাগু চেয়েছে। যখন এরম বলে দেবে তার লসাগু করব, তার ভীষণের লসাগুটা করব। ঠিক আছে, তাহলে লসাগুগুলো, ওপরের সংখ্যাগুলোর লসাগু করো, লবগুলোকে লসাগু করব। তাহলে ওপরে কি কি আছে? 3, 3, 9। তাহলে এর লসাগু করলে কি কি পাবো? 9 পাবো। দেখো 9 পাবো, 3 একে 3, 3 একে 3, 3 3 9। তাহলে কি পেলাম? লসাগু 9। লসাগুর জন্য কি হয়? গসাগু যেটা গিয়েছে সেটাও নিতে হবে বড় মান, এবং যেটা লঘিষ্ঠ পড়ে আছে সেটাও নিতে হবে। সেই জন্য লসাগু উভয় মানেই গুণ হয়ে থাকে। তাহলে 3 আর 3 এর গুণ 9, তাহলে লসাগু পেলাম 9। এবার নিচেরটা কি করব? তার ঠিক উল্টো করব। উপরে যেমন লবগুলো, লসাগু যেহেতু বলে দিয়েছে, লবগুলোকে লসাগু করেছি, তাহলে হরগুলোকে কি করব? আমরা গসাগু করব। তাহলে হরগুলোকে আমরা গসাগু করে দাও। হরগুলো কি কি আছে? 1000 আছে, 500 আছে আর 1000 আছে। তাহলে 500 দিয়ে করো, কি পেলাম? তাহলে দেখো 500 সবার মধ্যে দিয়ে গিয়েছে না? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি পেলাম? 500। 1000 এবং 500 এবং 1000-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি পেলাম? 3টে সংখ্যা পরপর, সেটা পেলাম আমরা 500। তাহলে 500 নিচে বসে গেল, গসাগুটা আমরা 500 পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার যদি ফ্র্যাকশানে বলে সেটা তোমরা করে নিতে পারবে। কীরকম করে করতে হবে? ফ্র্যাকশানে যদি বলে তাহলে ওপরেকে পয়েন্ট দিয়ে নামাতে হবে, সেই রকম করতে হবে। ঠিক আছে, দু নম্বর অঙ্কটা দেখো, সেম টু সেম অঙ্ক, তোমরা চেষ্টা করো। এর বেলায় বলে দিয়েছে আমাদের গসাগু নির্ণয়। আগেরটা যেরকম বলে দিয়েছিল লসাগু নির্ণয়, এবারে এটাকে আমাদের গসাগু করতে হবে। তা গসাগু করো, তাহলে বসাও 3/1000, 3/1000। পরেরটা আসবে, ওটা কাটাকুটি করলে 3 দুগুণে 6, 500 দুগুণে 1000, আর একটা আসবে 9/1000। তাহলে লব আর হর কি কি পেলাম? 3/1000, 3/500, 9/1000। ঠিক আছে, তাহলে এবারে আমাদের কি বলেছে? গসাগু নির্ণয়। তাহলে গসাগু যেরকম আগের বারে লসাগু বলেছিল, লবগুলোকে লসাগু করেছি, এবার ঠিক তার উল্টো বলে দিয়েছে গসাগু করতে। তাহলে আমরা কিন্তু লবগুলোকেই আমরা গসাগু করব। আগের বার যেরকম লসাগুকে বলে দিয়েছিল, লবগুলোকে লসাগু করেছি, এবারে গসাগু বলে দিয়েছে যেহেতু, তাহলে লবগুলোর গসাগু করব। তাহলে লবগুলোর গসাগু কি কি আছে দেখো, 3 3 3 এবং 9-এর গসাগু কি? সবার মধ্যে 3 দিয়ে যাচ্ছে না? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখো 3 দিয়ে সবার মধ্যে যাচ্ছে, 3 একে 3, 3 একে 3, 3 3 9। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি পেলাম? 3। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে? এটা তোমরা কি জানো নাকি? আর একবার বলছি, দেখো লক্ষ্য রাখো। এটাকে বলে ভাজক, এটাকে বলে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগফল।
ঠিক আছে, তাহলে আমরা যেটাকে দিয়ে ভাগ করছি সেটাকে ভাজক বলছি, সেটাকেই আমরা বলছি গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণ। তাহলে আমরা কি পেলাম? 3 দিয়ে সবার মধ্যে ভাগ করেছি, দেখো 3 এই 3 মধ্যে সবাইকে দিয়ে ভাগ করেছিলাম না, এই 3কে দিয়ে সবাই মধ্যে ভাগ করেছিলাম না, তাহলে সবার মধ্যে দিয়ে গেছে 3 একে 3, 3 একে 3, 3 3 9। ঠিক আছে, তাহলে আমরা 3 দিয়ে প্রথমে কি করছি, ধরো আমার একটা সংখ্যা বলে দিয়েছে, 3কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 মিলে গেল। টেম পরেরটাও সেম টু সেম হবে। এবার 9-এর বেলায় কী হবে? 3 একে 3, 3 3 9। দেখো 3 দিয়ে মিলে গেল, এর ভাগফল 3 পেয়েছি আর ভাজক 3, এটাই হচ্ছে আমাদের গসাগু। আর এটাই 9 হচ্ছে ভাজ্য, সেটা 9টা মিলে গিয়েছে, 3 দ্বারা পুরোপুরি ভাগফল পেয়েছি, সেই জন্য এটাকেই বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এটাকে মুছে দিই। আচ্ছা এটা কালো হয়ে গেছে, কিছু মনে করো না। আচ্ছা একই ব্যাপার। আচ্ছা পরেরটা দেখো, তাহলে আমাদের বলেছে গসাগু নির্ণয়। তাহলে লবগুলোর গসাগু করে কি পেলাম? 3 পেয়েছি। তাহলে লবগুলোকে কি করবো আমরা? গসাগু করবো না, এবার লসাগু করবো। লবগুলো লসাগু করলে কি পাচ্ছি? লবগুলো লসাগু করলে দেখো 1000, 500, 1000 করলে কি পাবো? দেখো 500 দিয়ে প্রথমে যাচ্ছে, যেহেতু সবাইকে নিয়ে নাও, 500 দুগুণে 1000, 500 একে 500, 500 দুগুণে 1000, তাহলে দুজনের মধ্যে আছে, তাহলে যাবে 2 একে 2, 2 একে 2, 2 একে 2। তাহলে কি পেলাম? 500 দুগুণে 1000, 1000 আমাদের কি হলো? লসাগু। এটাই হলো রাইট অ্যান্সার। এবারে ফ্র্যাকশানে উত্তর চাইলে কি হবে? 3টে ঘরের পরে শূন্য বসিয়ে দেবো। 3 একটা সংখ্যা বসে গিয়েছে, তারপরে দুটো সংখ্যা, 3 নম্বর, তিনটে অঙ্ক, এই একটা অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 3 সংখ্যার অঙ্ক। তাহলে এটা আমার রাইট অ্যান্সার হলো 0.003। 3টে শূন্যের জন্য 3 ঘর পিছনে গেল, 1 2 3 পয়েন্ট। তিন নম্বর অঙ্কটা 0.1, 0.003 এবং 0.009 গসাগু কত? তাহলে পাশাপাশি বসিয়ে নাও। 0.01 তুলে দিলে কি হবে? 100। দুটো অঙ্কের জন্য দুটো শূন্য। পরেরটা 0 পয়েন্টটাকে তুলে দিলাম, 3টে অঙ্কের জন্য 3টে শূন্য, একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক, 3টে শূন্য। পরেরটা 0.009, তাহলে পয়েন্টটাকে তুলে দিলে কি হবে? 3টে অঙ্ক আছে, একটা, দুটো, 3টে অঙ্ক, এই একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক, তাহলে 3টে অঙ্কের জন্য 3টে শূন্য এবং একটা 1, তাহলে বসে গেল। কী পেলাম? তাহলে লব আর হর কী পেলাম? 1/100, 3/1000, 9/1000। তাহলে এবার গসাগু বলেছে, তাহলে যেহেতু গসাগু বলেছে, লবগুলোকে গসাগু করো। লবগুলো গসাগু করলে কী পাচ্ছি? সবার মধ্যে 1 দিয়ে যাচ্ছে না, 1। এবং হচ্ছে লবগুলোকে কী করে, হরগুলোকে কী করবো? তার উল্টো করবো, লসাগু করবো। লবগুলো যেহেতু গসাগু বলে দিয়েছে গসাগু করতে, তা লবগুলো গসাগু করেছি, হরগুলোকে তার উল্টো করবো, লসাগু করো। তাহলে 100, 1000, 1000 লসাগু হবে 1000। তাহলে এটা উত্তর কি হবে? 3 ঘরে 3টে শূন্যের জন্য 3 অঙ্ক পিছনে, একটা, দুটো, 3টে, তাহলে 1 একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক, 3টে অঙ্কের জন্য এই রাইট অ্যান্সার 0.001। চার নম্বর অঙ্ক বলেছে 0.001, তাহলে এটাকে ডাইরেক্ট বসিয়ে গসাগু করো। তাহলে ডাইরেক্ট কী পাচ্ছি? 1টাকে তুলে দিয়ে দুটো সংখ্যার জন্য দু অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, দুটো শূন্য। পরেরটা 3টে অঙ্ক আছে, তুলে দিয়ে 0, 1000। পরেরটা 3টে অঙ্ক, পয়েন্ট, 3টে অঙ্কের জন্য 3টে শূন্য। আর এটাও সেম টু সেম, এইটা অঙ্কটা তুলে দিয়ে দুটো শূন্য। এবারে পাশাপাশি বলেছে, এবারে গসাগু বলতে, তাহলে গসাগু ওপরের কী হবে? ওপরেরগুলোর গসাগু করো, 1 আসবে, আর লবগুলো লসাগু করলে 1000 আসবে। রাইট অ্যান্সার কী হবে? 0.001, এটাই রাইট অ্যান্সার এর গসাগু। 0.16, 0.25 এবং 0.36 এর গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু নির্ণয় কী হলো? 0 লসাগু লব আর হর বসিয়ে নাও,
তাহলে এই পয়েন্টের জন্য তুলে দিলে কি হবে, তুলে দাও ডাইরেক্ট 0.16 100, দুটো অঙ্কের জন্য 6 একটা অঙ্ক, একটা অঙ্ক, দুটো অঙ্কের জন্য দুটো শূন্য আর এক বসে যাবে। তাহলে পরেরটাও 2.5 তুলে দাও 100, পরেরটা 0.36 তুলে দাও 100। তাহলে কী কী কাটাকুটি করলে কী হবে, 4 25 সং 100, 4 4 16, 4 25 সং 100, 25 25 একে 25, 4 25 সং 100, 4 লং 36, 4 25 সং 100। তাহলে কী কী পেলাম, 4/25, 1/4 আর 9/25। এর গসাগু চেয়েছে, তাহলে কি করবো, লবগুলোকে গসাগু, দেখো 4 1 9 এর গসাগু হচ্ছে 1 দিয়ে যাবে, যেহেতু এরকম 4 1 9, দেখো এদের মধ্যে সবাইকে 1 দিয়ে যাচ্ছে না, অন্য কি কিছু দিয়ে যাচ্ছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যাচ্ছে কি কিছু না, তাই জন্য এটা হচ্ছে রাইট অ্যান্সার 1। তাহলে লবগুলোকে গসাগু করে পেলাম, 1 পেয়েছি। এবার ঠিক তার উল্টো হবে, গসাগুকে আমরা মানে গসাগু বলছি, হরগুলোকে আমরা লসাগু করব। হরগুলো কি আছে, 25 25 4 25, তাহলে লসাগু করলে কী হবে, দেখো 100 আসবে, 4 আর 25, 25 দিয়ে যাবে, 25 একে 25, 4 25 একে 25, 4 25 অংশ, তাহলে 100। তাহলে এর গসাগু রাইট অ্যান্সার কী হবে, 0.01। এবারে আগেরটা যেরকম বলে দিয়েছে লসাগু, এবারে বলে দিয়েছে গসাগু বলে দিয়েছে, এবারে দেখো লসাগু করতে। তাহলে কোনো ব্যাপার নয়, করো, কে কতটারই উত্তর, মুখে মুখে করো। মুখে মুখে করলে কী হবে, দেখো 116 দিয়ে তুলে দিয়ে 100, 25 তুলে দিয়ে 100, 36 তুলে দিয়ে 100, পয়েন্টটা তুলে দিয়েছে এই পয়েন্টগুলো। তাহলে 16 4 4 16, 4 25 অংশ, 4 25 অংশ, 4 লং 36, 4 25 সং 100। তাহলে কী কী পেলাম, লব আর হর, লব হর কী কী পেলাম, 4 2 5 1 4 9 2 5, 9 2 5। তাহলে এবারে সব কটাকু করলে কী হবে, বলেছে লসাগু করতে, তাহলে লবগুলোকে লসাগু করো, 4 1 9 লসাগু কত, দেখো 4 1 9, এটাই হবে। তাহলে এটাকে দিয়ে কী যাচ্ছে, দেখো 4 আর 9 লঘিষ্ঠ সাধারণ মানটাও নিতে হবে, 4 আর 9 36, তাহলে 36 লসাগু, এবং নিচেরটাকে কী করতে হবে, গসাগু করতে হবে। 25 আর 25, 4 এবং 25-এর হরগুলোকে গসাগু করতে হবে, তাহলে কী পাবো, 1 দিয়ে যে সবার মধ্যে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে গসাগু। তার রাইট অ্যান্সার 36। তাহলে এদের পুরো মানের লসাগু 36। 7 নম্বর অঙ্ক, 0.25 গসাগু বলেছে, 0.25 25 0.25 তুলে দাও পয়েন্টটাকে, 100 এলো, পরেরটা আছে 0.064 তুলে দাও পয়েন্টকে, দিয়ে 1000 আসছে, 3টে অঙ্ক, 4 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, দেখো 4 অঙ্ক, 6 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, তাহলে 3টে সংখ্যার জন্য, 3টে অঙ্কের জন্য 3টে 0 একটা 1 নিচে বসে যাবে। পরেরটাও সেম টু সেম 0.0125, তাহলে দেখো পয়েন্টটা তুলে দেবে, কতগুলো অঙ্ক আছে, একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক, 4টে অঙ্ক, 4টে অঙ্কের জন্য 4টে 0, 1 2 3 4টে, 4টে অঙ্কের জন্য 4টে 0 একটা 1। তাহলে কাটাকুটি করলে কী হবে, 4 25 সং 100, 4 4 16, 4 4 16 64, সরি 4 25 সং 100। আচ্ছা, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 8/125, আর এটা 125, 5 25 সং 125, 4 25 সং 400, 5 1 5 8 40 80, 1/80। তাহলে কী কী পেলাম, লব আর হর কী কী পেলাম, একটা পেলাম 1/4, একটা পেলাম 1/125, আর একটা পেয়েছি 1/80।
তাহলে এবারে গসাগু বলেছে, তাহলে লবগুলোকে আমরা গসাগু করব। লবগুলো কি আছে 1 8 1, তাহলে এদের মধ্যে গসাগু করলে কি যাবে, সবার মধ্যে 1 দিয়ে যাচ্ছে না, তাহলে 1 হলো আমাদের গসাগু, 1 হলো সবার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1, তাহলে 1 হলো গসাগু। এবার নিচেরটা কি করব, হরগুলোকে কি করব, লসাগু করব। হরগুলো লসাগু করলে কি কি পাবো, 4 1 2 5 আর 80 যদি করি, দেখো 4 দিয়ে সবার মধ্যে যাচ্ছে, প্রথমে সবার মধ্যে যাচ্ছে না, দুজনের মধ্যে গেলেই লসাগু নেওয়া যায়, আর এবং গসাগু হলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সবার মধ্যে দিয়ে যাবে এবং বড় হবে, সেটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর কিন্তু এখানে 4 দিয়ে দেখো দুজনের মধ্যে যাচ্ছে, 4 1 4 125, 4 20 80, ঠিক পরেরটা 5 দিয়ে যাবে, 5 25 সঙ্গে 125, 4 5 20, তাহলে কি কি পেলাম, 25 5 4 4, এটা গুণ করো, গুণ করলে যেটা হবে সেটা 25 4 4 এবং 5-এর লসাগু 2000, তাহলে রাইট অ্যান্সার কি হলো 1/2000। এবার তোমরা পয়েন্টটাকে ভেঙে নিতে পারো, 1/2000 রাইট অ্যান্সার। পরের অঙ্কটা, ভয় পাবে না, এরকম অঙ্ক দিয়ে একটু বড় সংখ্যা হলে তখন ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, যেমন আছে তেমন করব। লসাগু বলে দিলে লবগুলোকে লসাগু করব, আর গসাগু বললে হরগুলোকে লবগুলোকে গসাগু করব, আর হচ্ছে লসাগু বললে লবগুলোকে লসাগু করব। 8 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক, এবারে বলে দিয়েছে লসাগু, তাহলে এবারে লব আর লব 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 আর হর, লব 4 পঞ্চাংশ 1/4, আর একটা হচ্ছে কি পেয়েছিলাম 64 দিয়ে কাটাকুটি করলে 8/125, আর একটা পেয়েছিলাম 125, দেখে নাও 1/80, 125 ডিভাইডেড বাই 1000 করলে 1/80 আসবে, 1/80। তাহলে লসাগু বলে দিয়েছে, তাহলে লবগুলোকে লসাগু করতে হবে, লবগুলো লসাগু করলে কত পাবো, লবগুলোকে লসাগু করলে কত পাবো, লবগুলো লসাগু করলে দেখো সবার মধ্যে 8 বড় যাচ্ছে, ওই জন্য লঘিষ্ঠ সাধারণ লসাগু করলে 8ই হবে, 8। এবং গসাগুগুলো নিচেরগুলোকে গসাগু করব, হরগুলোকে গসাগু, তাহলে দেখো কারোর মধ্যে দিয়ে যাচ্ছে না, 3 জনের মধ্যে দিয়ে গেলেই তো তাহলে গসাগু পেতাম, কিন্তু আমরা এখানে পাচ্ছি 1 সবার মধ্যে দিয়ে যাচ্ছে, তা রাইট অ্যান্সার 8, লসাগু হলো 8। আর এইরকম অঙ্কর সেটা গসাগু বলে দিয়েছিল, তার উত্তর হয়েছিল 1/2000। ঠিক আছে, এই ছিল 8টাই অঙ্ক। 8টি অঙ্ক, পয়েন্টের যে অঙ্ক আছে লসাগু গসাগুর সেটা তোমাদের করিয়ে দিলাম। এইরকম অঙ্ক এলে আশা করা যায় তোমরা কোনো পরীক্ষাতে 1 নম্বর অবশ্যই কমন পেলে ছাড়বে না। সেই জন্য বলছি আমার চ্যানেলে যারা নতুন এসেছো লাইক করো, শেয়ার করে কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।